আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। আমি আছি আপনাদের সাথে জাকারিয়া রিয়াদ, সৌদি আরব দাম্মাম থেকে। আজকে আমি যাচ্ছি রাতের খাবার খাওয়ার জন্য। আর রাতের খাবার কি থাকছে আমাদের খাবার মেনুর মধ্যে, সেটাই আমি আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে খুব সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং কি খাচ্ছি, কোথায় খাচ্ছি এবং কোথায় যাচ্ছি সবকিছু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আমরা এই মুহূর্তে যাচ্ছি বাঙালি একটা হোটেল। সেই হোটেলের খাবার সবসময় আমরা খেয়ে থাকি, কারণ এই হোটেলের খাবার মান অত্যন্ত ভালো এবং ওই হোটেলের পাশেই আমাদের মিজান মামা ওইখানে জব করে। তো ওই হোটেলে যাইলে মিজান মামাকে পাবো এবং ওকে নিয়ে রাতের খাবার খাওয়া যাবে। সেই সুবাদে আমরা এই হোটেলে কন্টিনিউ খাবার খাওয়ার জন্য আসি। আর নয়তো মাঝে মাঝে অন্যান্য হোটেলেও খাবার খাই, কিন্তু মিজান মামাকে নিয়ে একসাথে খাবার খাবো বলেই এই হোটেলে আসা হয়। তো আজকে আমরা এই হোটেলে এসে আমরা ভাবছি যে মাটন বিরিয়ানি খাবো। মাটন বিরিয়ানি অর্ডার দিলাম, বিরিয়ানি আসলো, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এক পর্যায়ে এসে ভাবলাম যে ভিডিওটা করি, আপনাদেরকে একটু দেখাই। আমরা একই গ্রামের তিনজন মানুষ একসাথে আছি। একই গ্রামের মানুষ একসাথে হলে কতটা আনন্দ ফিল হয় এবং খাওয়া দাওয়া কতটা মজা হয় সেটা দেখানোর জন্যই চেষ্টা করছি। বিভিন্ন সময় ভিডিও করে আপনাদের মাঝে থাকার চেষ্টা করি। আমি এই মুহূর্তে আমার খাওয়া দাওয়া একটা পর্যায়ে শেষ প্রান্তে চলে আসছে। তারপরে মিজান মামা বলতে চায় যে এই 3টা ডিম আমি খাইতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি খাবো, সমস্যা নাই। আমি এর চেয়ে বেশি ডিম খেয়ে অভ্যস্ত, অতএব আমি খাইতে পারবো। এভাবেই কিন্তু আস্তে ধীরে খাচ্ছি। খেতে খেতে একটা সময় আমরা আমাদের ডিমগুলা কিছু খেয়ে ফেলি। এখনো 2টা ডিম আমার সামনে আছে। আর এই ডিমের কুসুম যখন আমি খাই, তখন খুব কাছের একজন মানুষকে মিস করি। সেই 13 সাল থেকে এই মানুষটা আমার সাথে আছে এবং আমাকে কথা দিছে আমার জীবনের শেষ দিন পর্যন্ত সে আমার সাথে থাকবে। ওই মানুষটা ডিমের কুসুম অনেক পরিমাণ পছন্দ করে। তো এই কারণে ওই মানুষটাকে আমি ডিম খাওয়ার সময় অনেক সময় মিস করে থাকি। তো এভাবেই কিন্তু আমি খাবার খাচ্ছি এবং আমার খাওয়া দাওয়ার গতিটা একটু স্লো হয়ে গেছে, কারণ আমি যথেষ্ট পরিমাণ খাওয়া খেয়েছি। আর বিরিয়ানি তো বুঝে নেই, একটু বেশি খাই। আর যেহেতু আগে বেশি খেয়ে ফেলছি, এখন ওরা আমার সাথে এই চ্যালেঞ্জটা করছে ডিমগুলা খাওয়ার। তো যত চ্যালেঞ্জে হোক আমি মোকাবিলা করব, সমস্যা নাই। আর এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমার কাছে ভালো লাগে। তো এভাবেই চ্যালেঞ্জ মোকাবিলা করে আমি আমার খাওয়া দাওয়া শেষ করে ফেলি।